নমস্কার। 2024 সেপ্টেম্বর 2024 সালের সেপ্টেম্বর মাস মিথুন রাশি এবং মিথুন লগ্নের ঠিক কিরকম কাটবে, অর্থাৎ রাশি ফল, রাশি ভিত্তিক ফলাফল। মিথুন রাশি, মিথুন লগ্ন, সাইন জেমিনি, ন্যাচারাল জুডিয়াকের যেটা থার্ড হাউস। রাশিফল অর্থাৎ গোচর ফল। গোচরে অর্থাৎ সেপ্টেম্বর মাসে ট্রানজিটে বা গোচরে গ্রহদের কি মুভমেন্ট, অবস্থান ইত্যাদি তৈরি হচ্ছে এবং তার ভিত্তিতে মিথুন রাশি মিথুন লগ্নের জন্য কি ধরনের কোয়ালিটি অফ টাইম তৈরি হচ্ছে এই সেপ্টেম্বর মাসে। মিথুন রাশি মিথুন লগ্ন, এই সেপ্টেম্বর মাস তাদের জন্য কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। ইউজুয়ালি মিথুন রাশি মিথুন লগ্নের যে ধরনের ট্রেন্ড থাকে সেখান থেকে কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। রাশিফল খুব গুরুত্বপূর্ণ সবসময়ই, তার কারণ সেটা হচ্ছে আসলে মূলত গোচর ফল। এবং এই সেপ্টেম্বর মাসে মিথুন রাশি মিথুন লগ্নে অর্থাৎ সাইন জেমিনিতে পুরো মাসটাই মঙ্গল অবস্থান করে থাকবে এবং এই যে গ্রহগত অবস্থান তার উপরেই কিন্তু কোয়ালিটি অফ টাইমটা ডিপেন্ড করবে, যেটাকে আমরা রাশিফল বা গোচর ফল বলছি। তো মিথুন রাশিতে পুরো মাসটাই মঙ্গল অবস্থান করে থাকবে এবং এই মঙ্গল তাদের ষষ্ঠ এবং একাদশের অধিপতি। কিছু জটিলতা, অ্যাগ্রাভেশন, এক্সাইটমেন্ট, বিবাদ, ছোটখাটো সার্জারি, বিভিন্ন রকমের কিন্তু হেলথের কিছু সমস্যা, যারা ঋণের সমস্যায় ভুগছেন সেখানে সেটা আরো অ্যাগ্রাভেট করবে। এই ধরনের ক্ষেত্রগুলো কিন্তু তৈরি হতে চলেছে। বয়সে বড় ভাই বোনেদের ফেভার অদ্ভুতভাবে আপনারা পাবেন এবং বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেলের ফেভারও আপনারা বিশেষভাবে পেতে চলেছেন। এবং এই মঙ্গল 6 সেপ্টেম্বর, মিথুন রাশিতে আমরা জানি 3টে নক্ষত্র রয়েছে, মৃগশিরা, আদ্রা এবং পুনর্বসু। এবং 6 সেপ্টেম্বর মঙ্গল চলে আসছে আদ্রা নক্ষত্রে এবং 29 সেপ্টেম্বর মঙ্গল চলে আসবে পুনর্বসু নক্ষত্রে। কিন্তু বেশিরভাগ সময়টাই এই সেপ্টেম্বর মাসের 6 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বর মঙ্গল যখন আদ্রা নক্ষত্রে থাকবে, সেটা কিন্তু মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা, বিশেষ করে যাদের চন্দ্র বা লগ্ন আদ্রায় রয়েছে, তারা কিছু ডিফিকাল্টিস কিন্তু তাদের ফেস করবার সম্ভাবনা তৈরি হচ্ছে। আর দ্বাদশে থাকছে পুরো মাসটাই বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে, সেটাও কিছুটা অসুবিধে তৈরি করে দিচ্ছে। এবং দশমে 10th হাউসে পুরো মাসটাই রাহু থাকছে, 9th হাউসে বক্রগতির শনি পুরো মাস থাকছে। আর রাশি লগ্নের অধিপতি বুধ 4th সেপ্টেম্বর থার্ড হাউসে সঞ্চার করবে, অর্থাৎ প্রথম 4টে দিন সেকেন্ড হাউসে থাকছে এবং 23rd সেপ্টেম্বর চলে আসবে 4th হাউসে। বুধ মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ গ্রহ এবং এই বুধ থার্ড হাউসে এবং 4th হাউসে নিশ্চিত রূপে শুভ ফল দেবে। কিন্তু বুধ কেতু যুক্ত থাকার ফলে প্রবল মানসিক অস্থিরতা এবং নিউরো পেন ইত্যাদি তাদের দিতে পারে। শুক্র মিথুন রাশি মিথুন লগ্নের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ গ্রহ, পঞ্চমের অধিপতি এবং দ্বাদশের অধিপতি। এবং এই শুক্র প্রথম 18টা দিন 4th হাউসে নিচ রাশিগত হয়ে থাকছে। 18 সেপ্টেম্বর শুক্র পঞ্চমপতি হয়ে পঞ্চমে সঞ্চার করবে এবং 18 সেপ্টেম্বর থেকে আমি বলবো মিথুন রাশি মিথুন লগ্নের জন্য সার্বিক পরিস্থিতি, কোয়ালিটি অফ টাইম ক্রমশ পজিটিভ হওয়া শুরু হবে 18 সেপ্টেম্বর থেকে। রবি তাদের তৃতীয়ের অধিপতি হয়ে তৃতীয় অবস্থান করে থাকবে 16 সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ প্রথম 2টি সপ্তাহ। আর 16 সেপ্টেম্বর রবি চলে আসবে তাদের চতুর্থ ঘরে বা 4th হাউসে। সুতরাং মানসিক অস্থিরতা, মানসিক উত্তেজনা, মানসিকভাবে ভীষণ রেস্টলেস থাকা এবং কোথাও কোথাও অতিরিক্ত ক্রোধ তাদের কিন্তু কিছুটা বিভিন্ন ক্ষেত্রে একটা লস এনে দিতে পারে এবং বহু ক্ষেত্রে কিছু তারা হারাতেও পারেন। সম্পর্ক, সম্পদ,
কিছু কিছু সম্পর্ক আবার সম্পদেরই মতো হয়। তো অনেক কিছু, বহু ক্ষেত্রে কিন্তু একটা লসের যোগও কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু 18 সেপ্টেম্বর পঞ্চমপতি শুক্র পঞ্চমে সঞ্চার করার পর থেকে সমস্ত ক্ষেত্রে তাদের বুদ্ধি, বিচক্ষণতা, তাদের মানসিক মসৃণতা, মানসিক স্থিতিশীলতা ইত্যাদি সমস্ত ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পাবে। মিথুন রাশি, মিথুন লগ্নের জন্য এবার আমরা যেভাবে বলে থাকি, হেলথ থেকে যদি শুরু করি, প্রথমেই বলবো স্বাস্থ্য সম্পর্কে বিশেষ সচেতনতা প্রয়োজন। চোট, আঘাত, সার্জারি, রক্তপাত ইত্যাদি তো থাকছেই, মানসিক উত্তেজনা থাকছে, হাইপার টেনশন, হাই ব্লাড প্রেশার ইত্যাদি থাকছে। একটা নিজের ক্রোধ এবং মেন্টাল অ্যাগ্রাভেশনকে একটা সংযম বা কন্ট্রোলের মধ্যে নিয়ে কিন্তু তাদের চলতে হবে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, তারা অত্যন্ত ইনকাম সম্পর্কে, আয় সম্পর্কে এই মাসে সচেতন থাকবেন, কনসার্নড থাকবেন। আয় বৃদ্ধি পাবার প্রবল সম্ভাবনা, বিশেষ করে যারা ভূমি সংক্রান্ত বা টেকনোলজি সংক্রান্ত কাজকর্ম করেন, রিয়েল এস্টেটের কাজকর্ম করেন, কনস্ট্রাকশন ওরিয়েন্টেড কাজকর্ম করেন, তাদের জন্য কিন্তু এই মাসে আয়ের ক্ষেত্র বিশেষ শুভ। ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকছেই বিভিন্নভাবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল, পারিবারিক কারণে, স্বামী বা স্ত্রীর কারণে বিভিন্নভাবে কিন্তু ব্যয়ভাব যথেষ্ট প্রবল থাকছে, ব্যয়ের আধিক্য থাকছে, ধর্মীয় স্থানে ভ্রমণেরও সম্ভাবনা থাকছে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তাদের জন্য তৃতীয় সপ্তাহ থেকে অত্যন্ত শুভ, কিন্তু প্রথম দুটি সপ্তাহ একটা মানসিক উদ্বেগ, মানসিক অস্থিরতা ইত্যাদি থাকছে। তারা গাইড, মেন্টরের ফেভার নাও পেতে পারেন। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, সেখানে প্রথম দুটি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে না। 18 সেপ্টেম্বরের পর শিক্ষার্থী, বিদ্যার্থীদের জন্য বিশেষ শুভ, এবং যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন তাদের জন্য বিশেষ শুভ থার্ড উইক থেকে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানে অনেক টার্ময়েল, টার্বুলেন্স, ব্রেকআপ ইত্যাদির সম্ভাবনা থাকছে এ মাসের প্রথম দুটি সপ্তাহে। তৃতীয় সপ্তাহ থেকে সময় পজিটিভ। তৃতীয় সপ্তাহ থেকে সম্পর্ক আবার রিভাইভ করবে, কোথাও নতুন প্রেমের সম্পর্ক তৈরি হবে ইত্যাদির ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু দেখা যাচ্ছে। যারা বিবাহিত, অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো একটা ফিজিক্যাল ডিস্টেন্স তৈরি হবার প্রবল সম্ভাবনা। স্বামী বা স্ত্রীর দূরযাত্রা, বিদেশে অবস্থান, বিদেশে কর্মলাভ, বিদেশে ভাগ্যোন্নতি, বিভিন্ন কারণে একটা দাম্পত্য জীবনে ফিজিক্যাল ডিস্টেন্সের ক্ষেত্র থাকছে। কিন্তু তাহলেও 18 সেপ্টেম্বরের পর থেকে দেখা যাবে দাম্পত্য জীবনে একটা আন্ডারস্ট্যান্ডিং, প্রীতি, মাধুর্য ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে। সন্তানের ক্ষেত্র এই মাসে প্রথম দুটি সপ্তাহে বিশেষ শুভ না থাকলেও তৃতীয় সপ্তাহ থেকে কিন্তু সন্তানের স্থান অত্যন্ত শুভ। যারা ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাবছেন, সেখানেও শুভ ফল 18 সেপ্টেম্বরের পর, এবং 18 সেপ্টেম্বরের পর সন্তানের সাফল্য, অ্যাচিভমেন্ট ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে। এই মুহূর্তে যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন, ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য বলবো এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে সময় আপনাদের ফেভারে আসছে। তবে ক্রোধ, মানসিক উত্তেজনাকে কন্ট্রোলে রাখতে হবে। যারা আইনজীবী, লয়ের প্রফেশনে রয়েছেন, আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য এই মাস অত্যন্ত শুভ, যথেষ্ট শুভ। আপনাদের বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, সিদ্ধান্ত ইত্যাদি ফেভার আপনারা পাবেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা এজেন্ট হিসেবে বিনিয়োগের কাজ করিয়ে থাকেন, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে রয়েছেন, সমস্ত ক্ষেত্রে বলবো, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে এই মাসে আপনারা শুভ ফল পাবেন। কিন্তু মানসিক উত্তেজনাকে প্রশমিত করতে হবে। ইগো বা সেলফ প্রজেকশন, অতিরিক্ত আত্মম্ভরিতা আপনাদের বিড়ম্বনার কিন্তু কারণ হতে পারে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, আর্টিস্ট, শিল্পী, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, যারা লেখালেখির কাজ করেন,
যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, যারা অভিনয়ের জগতে রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে বলবো যে এই মাসের তৃতীয় সপ্তাহ থেকে বিশেষ শুভ ফল, এমনকি আউট অফ স্টেশন, বিদেশের কোনো যোগাযোগ ইত্যাদিও কিন্তু আপনাদের তৈরি হতে পারে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাস আপনাদের ফেভারে থাকছে। তবে 18 সেপ্টেম্বরের পর আরো বেশি শুভ। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, বিদেশে কর্মলাভ, ভাগ্যোন্নতি, কর্মক্ষেত্রে কিছুটা জটিলতা থাকতে পারে, কিন্তু তাহলেও বলবো বেসরকারি ক্ষেত্রে যারা কাজ করেন তৃতীয় চতুর্থ সপ্তাহ বিশেষভাবে আপনাদের ফেভারে থাকছে। মানসিক উত্তেজনাকে প্রশমিত করতে হবে এই মাসে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, 18 সেপ্টেম্বরের পর আর্থিক ক্ষেত্র বিশেষ শুভ, নানাভাবে শুভ ফল পাবেন। যারা শিক্ষকতার কাজ করেন, শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তাদের এই মাসের সময় শুভ, নিশ্চিত রূপে শুভ। কিন্তু মনে রাখতে হবে যে অতিরিক্ত ক্রোধ এবং ইগো আপনাদের সমস্যায় ফেলতে পারে। 18 সেপ্টেম্বরের পর সময় আরো বেশি মসৃণ, বহু ক্ষেত্রে বহু ইচ্ছা পূরণের সম্ভাবনা তৈরি হচ্ছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, আমদানি রপ্তানির কাজ যারা করেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, সেখানে কিন্তু বিশেষ সাফল্যের যোগ এই মাসে থাকছে। ব্যবসা সূত্রে দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, 18 সেপ্টেম্বরের পর আপনাদের ক্ষেত্র মসৃণ হবে, গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে, জনসংযোগ বৃদ্ধি পাবে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য যারা এই মাসে কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, কোনো ভ্রমণে যেতে চাইছেন, তাদের জন্য বলবো 18 সেপ্টেম্বরের পর সময় আরো বেশি আপনাদের ফেভারে থাকছে। 18 সেপ্টেম্বরের পূর্ববর্তী সময় আপনারা খুব বেশি প্লেজারকে কিন্তু অনুভব করতে পারবেন না। 18 সেপ্টেম্বরের পর সার্বিকভাবে সময় আপনাদের আরো বেশি পজিটিভিটি এনে দেবে। কিছু রং বা কালার আপনারা যদি দৈনন্দিন প্রাত্যহিক জীবনে এই মাসে ব্যবহার করেন, সার্বিকভাবে শুভ ফল পাবেন। ঝকঝকে সাদা রং, হালকা সবুজ রং এবং গাঢ় নীল রং, এই রংগুলো আপনাদের জন্য এই মাসে বিশেষ শুভ থাকছে। কিন্তু ব্রাউন এবং ব্ল্যাক, এই দুটি রংকে আপনাদের এই মাসে কিছুটা অ্যাভয়েড করতে হবে এবং পরিহার করে চলতে হবে। কয়েকটি ডেট আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, ইভেন্টফুল এবং সিগনিফিকেন্ট হতে পারে। তার মধ্যে প্রথমেই বলবো 4 তারিখ, 14 তারিখ, 23 তারিখ বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে এবং 29 তারিখ। এছাড়া রয়েছে 5 তারিখ, 12 তারিখ, 19 তারিখ, 21 তারিখ এবং এই মাসের একদম শেষ পর্যায়ে অর্থাৎ 30 তারিখ। এই ডেটগুলো বিভিন্ন কাজে, বিভিন্ন কারণে ইভেন্টফুল হতে পারে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসে 18 সেপ্টেম্বরের পর থেকে সময়ের বিশেষ একটা পজিটিভ ফ্লেভার আপনারা পাবেন, কিন্তু আপনাদের মানসিক উত্তেজনা, ক্রোধ এবং ইগোকে বিশেষ সংযমের মধ্যে রাখতে হবে। নমস্কার।